চলুন বন্ধুরা, আজকে যাওয়া যাক তারকেশ্বরে বাবা তারকনাথের মন্দিরে, যেখানে গেলে আপনাদের মনের ইচ্ছা পূরণ হবে এবং রোগ ব্যাধি দূর হবে এই দুধ পুকুরে চান করলে। তো যাওয়া যাক তারকেশ্বরে। এরপর জানা যাক আপনারা কিভাবে আসবেন এখানে। হাওড়া থেকে তারকেশ্বর লোকাল কিংবা গোঘাট লোকাল ট্রেন ধরে তারকেশ্বর নেমে আসতে পারেন, অথবা পার্সোনাল গাড়িতে 12 নম্বর রোড ধরে কিংবা 17 নম্বর রোড ধরে আসতে পারেন। এছাড়াও হাওড়া থেকে বর্ধমান লোকাল ট্রেন ধরে ধনিয়াখালী হল স্টেশনে নেমে 17 নম্বর বাস ধরে আসতে পারেন। এখানে আপনারা এরকম মহাদেবের অনেক দর্শন পাবেন। এটি প্রবেশ পথ, মূল প্রবেশ পথ। এছাড়াও অন্যান্য দিক দিয়েও যাওয়া যায়। তো এবার জানা যাক এই মন্দিরটি গড়ে ওঠার মূল কারণ কি। শোনা যায় যে রাজা বিষ্ণু দাস তার পরিবার সহ এখানে বসত করতে আসেন এবং তাদের একটি গড়ি ছিল কপিলা নামে, এবং সেই গড়িটি জঙ্গলের মধ্যে গিয়ে একটি কালো কুচকুচে পাথরের উপর প্রত্যেক দিন দুধ মিষ্টিত করতেন। প্রত্যেক দিন দুধ লুপ্ত হতে থাকার কারণ অনুসন্ধান করার চেষ্টা করলে এর কারণ ভারমূল্য জানতে পারে। এরপর সেই পাথরটিকে খনন করে তুলবার চেষ্টা করা হয়, কিন্তু তুলতে ব্যর্থ হন। এরপর একদিন ভারমূল্য স্বপ্নদোষ পান যে বাবা তারকনাথ তাকে এখানে মন্দির স্থাপন করতে বলছেন, আগে যেখানে জঙ্গল ছিল। এখানে প্রত্যেক দিন প্রচুর মানুষের সমাগম হয়। দূর দূর থেকে মানুষ এখানে দর্শন করতে আসেন। আপনারা এখানে নানা রকম দোকান দেখতে পাবেন, আপনারা চাইলে কেনাকাটাও করতে পারেন। আপনারা চাইলে এখান থেকে জল কিনে নিয়েও জল ঢালতে পারেন, কিংবা শ্যাওড়া ফুলের গঙ্গার ঘাট থেকে জল নিয়ে এসেও ঢালতে পারেন। এটি রাজবাড়ি। আপনারা যদি ভোগ খেতে চান তো সকালে এসে আগে কুপন কেটে নেবেন 40 টাকার বিনিময়ে। তারপর দুপুর 1টার পর আপনারা ভোগ গ্রহণ করতে পারেন।
আপনারা যদি পুজো দিতে চান তো এখানে অনেক প্রসাদের দোকান পেয়ে যাবেন এবং এখান থেকেই প্রসাদ কিনে পুজো দিতে পারবেন। তো পুজো দেওয়ার সময় হলো ভোর 5টা থেকে 9:30 এবং 11:30 থেকে 1:30 পর্যন্ত এবং বিকেল 5টা থেকে রাত্রি 8টা পর্যন্ত এবং জল ঢালার সময় ভোর 5টা থেকে 9:30 এবং 11:30 থেকে 1:30 পর্যন্ত। বিকেলে জল ঢালা আর হয় না, বিকালে শুধুমাত্র পুজোই দিতে পারবেন আর জল ঢালা যাবে না। রাজবাড়ির ভিতরে ভিডিও করা নিষেধ, তাই শুধুমাত্র বাইরের দৃশ্যটাই আপনাদের দেখাতে পারলাম। আপনারা যদি পুজো দিয়ে দুপুরের লাঞ্চটি করতে চান তো এখানে করে নিতে পারেন। এখানে অনেক নিরামিষ হোটেল আছে, তো দেখে নেওয়া যাক নিরামিষ হোটেলগুলো। এখানকার খাবার খুবই ভালো এবং পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে কেনাকাটার জন্য অনেক কিছু আছে, আপনার যা প্রয়োজন আপনি কিনে নিতে পারেন। চল্লিশ টাকার থালি আছে, 80 টাকার থালি আছে এবং 60 টাকার থালি আছে। আপনার যেটা পছন্দ সেই টাকা দিয়ে আপনি আপনার লাঞ্চটি সেরে নিতে পারেন এখানেই। দেরি না করে চলে আসুন বাবা তারকনাথের মন্দিরে তারকেশ্বরে। আপনার মনকে শান্তি ও আনন্দ নিশ্চয়ই দেবে। এরপর বলে এখানে আপনারা অনেকগুলি হোটেল পেয়ে যাবেন, তো আপনারা যাচাই করুন হোটেলে যাবেন, পান্ডাদের পাল্লায় পড়বেন না। তো দেখে নেওয়া যাক হোটেলগুলির ভাড়া 100 থেকে 1000-1200 টাকা পর্যন্ত আছে, তো আপনারা যাচাই করেই তারপর হোটেলে থাকবেন। আপনারা দেখুন এখান থেকে আপনারা ভোগের মিষ্টি কিনে নিয়ে পুজো দিতে পারেন। এখানে অনেক মিষ্টির দোকান কিংবা প্রসাদের দোকান আছে।
দেখুন এখানে অনেকগুলি জলের দোকান আছে, তো এখান থেকে আপনারা জল কিনে পুজো দিতে পারেন। এই যে জলাশয়টি দেখতে পাচ্ছেন, এটি হলো দুধ পুকুর, যেখানে স্নান করলে রোগ ব্যাধি দূর হয় এবং ইচ্ছা পূরণ হয়। আমি বলবো যে আপনারা যদি আসতে চান তো রবিবার দিন আসতে পারেন। ভিড় একটু কম থাকে, প্রধানত ভিড় বেশি হয় শিবরাত্রির সময় এবং শ্রাবণ মাসে, কেননা গোটা শ্রাবণ মাস ধরে শ্রাবণী মেলা হয় এবং প্রচুর মানুষের ভিড় হয়।